পশ্চিম বাংলার এক ছোট্ট গ্রাম। গ্রামের এক প্রান্তে ছিল শত বছরের পুরনো একটি বিশাল বটগাছ। গাছটি এত বড় ছিল যে দিনের আলো তার ঘন ডালের ফাঁক দিয়ে ঠিকমতো মাটিতে পৌঁছাতো না। গ্রামের লোকেরা গাছটিকে বটতলা বলে ডাকত। ছোটবেলা থেকেই সবাই একটি কথা শুনে বড় হতো, সন্ধ্যার পর বটতলার পথে যেও না। কিন্তু কেন, তার সঠিক উত্তর কেউ দিতে পারত না। শুধু গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ আব্দুল কাকু বলতেন, সব রহস্য জানা ভালো নয়। এক বর্ষার দিনে আকাশ কালো মেঘে ঢেকে গেল। বিকেল থেকেই ঝড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হলো। রাত ৮টার দিকে শহর থেকে ফিরছিল সোহেল। সে কলেজে পড়ত। গ্রামের এসব ভূতের গল্পে তার বিশ্বাস ছিল না। বাস থেকে নামার পর বুঝতে পারল বাড়ি পৌঁছাতে হলে তাকে বটতলার রাস্তা দিয়েই যেতে হবে। চারদিকে অন্ধকার, বৃষ্টির পানি রাস্তার ওপর ছোট ছোট খাল তৈরি করেছে। সোহেল মোবাইলের টর্চ জ্বালিয়ে হাঁটতে শুরু করল। দূরে বজ্রপাতের আলোয় বিশাল বটগাছটা দেখা যাচ্ছিল। গাছটির কাছে আসতেই হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। সে চারদিকে তাকালো, কেউ নেই, শুধু বৃষ্টির শব্দ। ঠিক তখনই সে শুনতে পেল কান্নার শব্দ, একটি ছোট মেয়ের কান্না। সোহেল থেমে গেল। শব্দটা আসছে বটগাছের দিক থেকে। সে ভাবল হয়তো কোনো শিশু পথ হারিয়ে ফেলেছে, মানুষকে সাহায্য করা দরকার। সে গাছের দিকে এগিয়ে গেল। গাছের নিচে পৌঁছে দেখল সত্যি একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, ভিজা চুল, মুখ নিচু। সে কাঁদছে। সোহেল বলল, তুমি কে? শুধু হাত তুলে গাছের পেছনের দিকে ইশারা করল। সোহেল এগিয়ে গেল। বটগাছের পেছনে গিয়ে সে অবাক। সেখানে একটি পুরনো ভাঙা কুয়ো। গ্রামের মানুষ বহু বছর আগে সেটি বন্ধ করে দিয়েছিল। হঠাৎ তার পেছনে বজ্রপাত হলো। সে ঘুরে তাকালো, মেয়েটি নেই। পুরো জায়গা ফাঁকা। তার বুক কেঁপে উঠল। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে একটি ফিস ফিস আওয়াজ ভেসে এলো, আমাদের বের করো। সোহেলের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে টর্চের আলো কুয়োর ভেতরে ফেলল, কিন্তু নিচে শুধু অন্ধকার। হঠাৎ কুয়োর গভীর থেকে অনেকগুলো কণ্ঠ একসঙ্গে বলতে লাগলো, আমাদের বের করো। বৃষ্টি আরো জোরে নামতে লাগলো। সোহেল পিছিয়ে আসতে গিয়ে দেখল বটগাছের ঝুড়িগুলোর মাঝে অনেক মানুষের মুখ, ফ্যাকাশে, নির্বাক। তারা সবাই তার দিকে তাকিয়ে আছে। তারপর একটি বৃদ্ধার কণ্ঠ শোনা গেল, অনেক বছর আগে এখানে দুর্ঘটনা হয়েছিল, কেউ আমাদের খুঁজে পায়নি, আমরা এখন অপেক্ষা করছি। সোহেল প্রাণপণে দৌড় দিল। পেছন থেকে যেন শত শত পায়ের শব্দ আসছিল। মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে। গ্রামের প্রথম বাড়িতে পৌঁছে সে অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালে জ্ঞান ফিরলে গ্রামের লোকজনকে সব বলল। তখন আব্দুল কাকু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ থেকে প্রায় 50 বছর আগে এক ভয়ঙ্কর বন্যার রাতে কয়েকজন মানুষ ওই বটগাছের কাছে নিখোঁজ হয়েছিল। তাদের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই থেকেই বৃষ্টির রাতে কান্নার শব্দ শোনা যায়। সোহেল আর কখনো রাতে বটতলার পথ ব্যবহার করেনি, কিন্তু গ্রামের মানুষ আজও বলে, ঝোড়ো বৃষ্টির রাতে যদি কেউ ওই বটগাছের নিচে দাঁড়ায়, তবে দূর থেকে একটি ছোট মেয়ের কান্না শুনতে পাবে। আর যদি সেই কান্নার শব্দ অনুসরণ করে গাছের পেছনে যায়, তবে হয়তো আর কখনো বাড়ি ফিরতে পারবে না। এমন আরও ভয়ের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।